হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টোল্যান্ড চ্যানেল উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কি লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে হেল্প করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, যদি আপনারা আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ করে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারবেন। সো আর দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। সো আমরা মূলত বিটিসির চার্টে আছি। বিটিসির চার্ট শুরু করার আগে আমরা একটু দেখি নিই এর আগের উইকে আমরা মূলত কি বলছিলাম। এর আগে মূলত বলছিলাম এখানে উপরে লিকুইডিটি আছে মার্কেট, সো এখান থেকে নিচে আসবে, দেন আবার উপরে যাবে। সো আমরা এখানে একটা ডেইলিতে একটা এখানে লং এর আমরা এখান থেকে এন্ট্রি করছি। আমরা এখন সবকিছু আমরা আগে বলতেছি। এটার উপর লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, সো মার্কেট এখানে আসলে এখান থেকে শর্ট করব আমরা, এর আগে কখনো না। সো আমরা এখন করি কি বলছিলাম, এখানে ব্রোক 1 আওয়ারে দেখি, এখানে 1 আওয়ারে একটা ব্রেক অফ স্ট্রাকচার আই বস হচ্ছে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার, সেই জন্য আই বস লিখছি। এটাকে যখন ব্রেক করছে দেন আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখছি। সো আমরা এখানে 4 আওয়ারে এখানে একটা সুন্দর করে বলি, এখানে কিন্তু একটা সুইপ আছে। সুইপটার কারণে এটা অ্যাজ এ ওয়াটার ব্লক হিসাবে কাজ করছে, একটা লিকুইডিটি ব্লক হিসাবে। সো এটার হচ্ছে 1 আওয়ারে গেলে আমরা আরেকটু দেখতে পারবো। এখানে দেখি, এখানে এর পিছনে এই যে একটা ডোজি ক্যান্ডেলটার এটার হাই এখানে টাচ করার সাথে সাথে মার্কেট এখানে উঠছে। আমাদের এখানে টার্গেট ছিল, সো এই যে ফার্স্ট টার্গেট ছিল এই যে এটা, এই পর্যন্ত চলে গেছে মার্কেট। এখন নেক্সট মুভ কি হইতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। সো নেক্সট মুভ নিয়ে যেটা আমরা বলতে পারি, নেক্সট মুভ হচ্ছে যে মার্কেট এই লিকুইডিটিটা বা এখান থেকে এখান থেকে ক্রিয়েট করে দেন এখান থেকে আবার শর্ট করতে পারি। শর্ট করতে পারি কেমন হতে পারে মুভটা আমরা বলি, মার্কেট এখান থেকে মূলত এটাকে ব্রেকআউট করে হচ্ছে দেন এখান থেকে আবার এখানে নিচে আসতে পারে। আর আমাদের এইবার টার্গেট থাকবে এই পর্যন্ত, এটা আমাদের টার্গেট থাকবে। সো আমরা এইটা অ্যাজ এ লিকুইডিটি মার্ক করব, এই যে এইটা অ্যাজ এ ম্যাগনেটের মতন কাজ করবে। আমরা একটু এখানে এটা ক্লিক করে বসাই দিই। সো এটা হচ্ছে আমাদের বিটিসিতে নেক্সট উইকে এরকম সম্ভাবনা হইতে পারে। সো এখন নেক্সট আমরা গোল্ডে যাই। গোল্ডে নেক্সট পেয়ারে আমরা কি বলছিলাম, গোল্ডে নেক্সট পেয়ারে বলছিলাম যে মার্কেট এখান থেকে নিচে শর্ট করব, আমাদের টার্গেট থাকবে এখানে। আচ্ছা, এখানে কি করছে মার্কেট এটা টাচ না করেই তার নিচেই আগে শর্ট করছে। এখান থেকে কেন শর্ট হয়েছে, যে একটা ডোজি ক্যান্ডেলের পরে সুইপ আছে, সো এটা অ্যাজ এ ওয়াটার ব্লক হিসেবে এখানে টাচ করার পর নিচে নামছে। আচ্ছা, আমরা এখান থেকে কেন শর্ট করছি লং করছি এটাও আমরা বলে নিই। 1 আওয়ারে এই সবগুলা লিকুইডিটির পরে যে সুইপ করার পরে এই ক্যান্ডেলটা অ্যাজ এ লিকুইডিটি ব্লক কাজ করছে, দেন আমরা এখানে গেছি। এখন এখানে দুই ধরনের ক্রিয়েট হইতে পারে। দেখ, এখানে মার্কেট মূলত অ্যাজ এ চ্যানেলের মতন ক্রিয়েট করতেছে। মার্কেট এখানে যাবে এখানে যাবে এইভাবে মূলত ক্রিয়েট করতেছে। সো হাইলি চান্স আছে মার্কেট তো নিচে নামবে, এটা আমরা বুঝতে পারছি। এখানে উইকলিতে এখানে কয়েকটা লাইন ড্র করছি। মার্কেট এখান থেকে একটু উপরে যাওয়ার পর দেন দেখা গেছে যে আবার নিচে চলে গেছে। সো আমাদের টার্গেটটা এই পর্যন্তই থাকবে, দেখা যাক। এখন মার্কেট এখানে দুই ধরনের এক্সপেকটেশন রাখতে পারে কেমন আমি বলি। এখান থেকে এইভাবে কন্টিনিউ করে দেন এখান থেকে দেন নিচে মুভ। ঠিক আছে, বিটিসিতে আমাদের হচ্ছে পয়েন্ট অফ ভিউ, বিটিসি বলে গোল্ডে আমাদের পয়েন্ট অফ ভিউ এটা থাকবে, আমাদের অ্যানালিসিসটা এরকম হবে। দেখা যাক শনিবার রাতে কিভাবে মার্কেট, রবিবার রাতে মার্কেট কিভাবে মূলত ওপেন হয়, এটার উপর ডিপেন্ড করবে যে মার্কেট কিভাবে নেক্সট মুভ। নেক্সটে যাচ্ছে আমরা ইউরো ইউএসডিতে।
ইউরোএসডিতে বলছিলাম মার্কেট মূলত এখান থেকে নিচে আসে, এখান থেকে জাস্ট এই যে এখানে একটা বলছিলাম এখান থেকে আবার উপরে চলে যাবে, দেখি কি হয়েছে। সো এই যে এখানে আমরা বলছিলাম যে এখান থেকে উপরে চলে যাবে, সো এখান থেকে এখানে মুভ পাইছি। এখন নেক্সট আমরা এখানে লিকুইডিটি কিছু আছে, এখানে লিকুইডিটি আছে। এখন মার্কেট অনেক, এই যে এখানে যে লিকুইডিটিটা পেন্ডিং আছে, এই লিকুইডিটিটা সম্পূর্ণ ব্রেক করবে। ব্রেক করবে কিভাবে আমি বলি। এখানে দুই ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়। এই ডিরেক্ট এখান থেকে এই যে এইভাবে নিচে নামে, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্নটা হচ্ছে মার্কেটে মূলত সচরাচরই দেখতে পাবেন এরকমই। এখন কথা হচ্ছে মার্কেট কি এখান থেকে যাবে না উপরে, একটু উপর থেকে যাবে, আমার মন এইটার উপর ডিপেন্ড করবে। কারণ কি এখানে দুই ধরনের হইতে পারে। এই যে কেসটা হয়ে এখান থেকে উপরে যেতে পারে, দেন এখান থেকে নিচে আসতে পারে, এটা একটা হইতে পারে। বা উপরের লিকুইডিটিটা রাখেই নিচে ডিরেক্ট এখান থেকে হচ্ছে ফল করতে পারে। এখন মার্কেট এখানে কোনভাবে কাজ করবে, এটা মার্কেট ওপেন হওয়ার পর কোন লেভেলে কিভাবে রিয়্যাক্ট করবে এটার উপর ওর বিস্তারিত করবে। কারণ এখানে এমন কোনো উপরে লিকুইডিটি এখানে পেন্ডিং হয়ে আছে, সো আমার ফার্স্ট আমরা মূলত শর্টের জন্য সেল করব, লংয়ে আমরা মূলত করব না। ইউরো ইউসডিতে আমরা লং করব না, শর্টে করব। যদি উপরে চলে যায় দেন আমরা ওয়েট করব উপর থেকে কোনো বেয়ারিশ ক্যান্ডেল 4 আওয়ারের একটা এঙ্গেলফিং পাইলে দেন আমরা হচ্ছে শর্ট করার চিন্তা ভাবনা, এর আগে না। সো এটা হচ্ছে আমাদের এই হচ্ছে ইউরো ইউএসডিতে 1 আওয়ারে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। জিবিপিএসডিতে কি বলছিলাম, জিবিএসডি বলছিলাম এখান থেকে এইভাবে করে দেন উপরে চলে যাবে। সো মার্কেট ওইভাবেই করছে, এখান থেকে রিয়্যাক্ট করে এখান থেকে উঠানো শুরু করছে। যে আমরা একটু বলে দিই, এখানে এই যে এখানে একটা ব্রেক করার পর এই যে এখানে এই যে এখান থেকে ব্রেক করার পর এই যে জাস্ট মার্কেট এখান থেকে লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট এখান থেকে বুল হয়ে গেছে। আমাদের নেক্সট টার্গেট থাকবে কি, নেক্সট টার্গেট থাকবে এটারও সেম। আমরা এখানে কাইন্ডলি একটু চেক করি, চেক করার পর এখানে এখানে কি হতে পারে আমরা একটু বলি। এখানে এটাকে এখানে অনেকগুলো আছে, আমরা 4 আওয়ারে একটু ক্লিক করি। এখানে কিন্তু অনেকগুলো লিকুইডিটি উপরে পেন্ডিং আছে। সো মার্কেট এখানে কি করতে পারে, এখানে নিচে আসে দেন এখান থেকে উপরে গিয়ে সবগুলা লিকুইডিটি নিতে পারে। কারণ উপরে হিউজ পরিমাণে লিকুইডিটি আছে, এখানে অ্যাজ এ ওয়াটার ব্লক হিসাবে সবাইকে দেখাইছে। সো আমি চাই মার্কেট সবাইকে উপরে লিকুইডিটিগুলা নিয়ে দেন ফল করুক, দেন ফল করুক, এর জন্য আমরা রেডি থাকবো। সো জিবিপিএসডিতে আমাদের এই উইকে থাকবে এমন, কারণ ব্রেক অফ স্ট্রাকচার এটা একটা এখন নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে গেলে তাকে এখানে আসতে লাগবে, এটা কিন্তু অনেক দূরে হয়ে যাচ্ছে। সো মার্কেট এত নিচে যায় চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়াটা অনেক কঠিন বিষয়। কারণ এটার যদি 50% করি তাহলে অ্যাটলিস্ট মার্কেটকে এই যে এখানে হচ্ছে এই 50% এই এরিয়ার এখান থেকে কোথাও উঠতে লাগবে। আর যদি নিচে ব্রেক করে, কারণ উপরে এত সুন্দর লিকুইডিটিগুলো পেন্ডিং রাখে, মার্কেট কখনো নিচে আসবে না। সো আমরা এটার জন্য ওয়েট করব। আমরা এগুলাকে কোনো ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ধরবো না। কারণ এই কারণেই ধরবো না, কারণ এখানকার যে হচ্ছে এখানকার হিসাবে যে লেভেলের হচ্ছে হচ্ছে সেলিং আসার দরকার, এই সেলিংটা নাই। সো এই যে কারণে আমরা এটাকে ধরবো না। এখন দেখা যাক মার্কেট কি ডিসিশন নিতে পারে। এখন আমরা যাই ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই কি বলছিলাম, ইউএসডি জেপিওয়াই বলছিলাম এখান থেকে উপরে যাই, এখান থেকে শর্ট করব। কিন্তু বিষয়টা এখান থেকে হয়নি। বিষয়টা কেমন হয়ে গেছে আমি বলি। এই যে ডেইলি ক্যান্ডেল আছে, ডেইলি ক্যান্ডেলের আমরা এটা এই পাশের হাইটা মার্ক করছি, এখান থেকে আমরা মূলত শর্ট করছি। কারণ আমাদের হচ্ছে এখন এখান থেকে লং করছি কেন, এটা একটা বলি। এখন এখানে দুই ধরনের হইতে পারে, দুই ধরনের কি হইতে পারে আমরা বলি। আমি আমরা চাই মার্কেট এখান থেকে
এভাবে মুভ করুক, দেন এখান থেকে একটা ফল করুক। উপরে লিকুইডিটি সবাইকে আরেকবার বাহির করে দেন এখান থেকে একটা সেলিং আসুক, দেন আমরা একটা লং বিশাল বড় একটা সেল পাবো। কারণ এখানে উইকলিতে গেলে বুঝতে পারবো এখানে মার্কেট মূলত অফ হয়ে গেছে। সো অফ হওয়ার কারণে এখানে হবে কি, নেক্সট এটা হচ্ছে, এটা যদি হাই আমরা মার্ক করে দেই, এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল হওয়ার চিন্তা ভাবনা আছে 1 উইকে। বুলিশ ক্যান্ডেল হইলে শেষের দিকে আমরা হচ্ছে এরকম একটা বিশাল বড় একটা ডাউন ট্রেন্ডের এক্সপেকটেশন করতে পারি। সো এটা আমাদের থার্ড টার্গেট থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যদি এই উইকলি অ্যানালিসিস ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখার চেষ্টা করব। আর নিয়মিত মার্কেট আপডেট ও ট্রেডিং অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।